চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি বিশ্ব রাজনীতির ইতিহাসে এক কলঙ্কিত দিন। আন্তর্জাতিক আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অপারেশন এপিক ফিউরিতে কেঁপে ওঠে ইরান। আকাশ থেকে ঝরে পড়া ক্ষেপণাস্ত্রের আগুনে যখন তেহরান জ্বলছে, তখন গোটা বিশ্ব তাকিয়েছিল বেইজিংয়ের দিকে। সবাই ভেবেছিল ওয়াশিংটনের দাদাগিরি রুখতে ড্রাগন গর্জে উঠবে, কিন্তু চীন ছিল অদ্ভুতভাবে শান্ত। কেন চরম দুঃসময়ে ইরানকে একলা ফেলে রাখল তার সবচেয়ে বড় মিত্র? আজ আমরা খুঁজব চীনের এই রহস্যময় নীরবতার নেপথ্য কারণ। হামলাটি ছিল অতর্কিত। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি সহ শীর্ষ কর্মকর্তাদের মৃত্যুতে দেশটি নেতৃত্বহীনতার সংকটে পড়ে। যদিও শাসন ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েনি, কিন্তু 10 মার্চের ভয়াবহ হামলার পর ইরানের সামরিক শক্তি তলানিতে থেকে যায়। ফুরিয়ে আসে ড্রোন আর ক্ষেপণাস্ত্রের মজুদ। রাশিয়া যখন নিজের সীমাবদ্ধতায় ব্যস্ত, তখন ইরানের শেষ ভরসা ছিল চীন। কিন্তু বেইজিংয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় এমন ভাব করছিল যেন মধ্যপ্রাচ্যে কিছুই ঘটেনি। এমনকি সাংবাদিকদের চাপে পড়ে চীনের মুখপাত্র মাও নিং যখন নিন্দা জানালেন, তাতেও ছিল এক অদ্ভুত অনীহা। চীন মুখে বড় বড় কথা বললেও একবারের জন্য যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের নাম নেয়নি। পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই শান্তির বাণী শোনালেন, কিন্তু তেহরানের জন্য একটা বুলেটও পাঠালেন না। এমনকি যখন হরমুজ প্রণালী বন্ধের উপক্রম হলো, যেখান দিয়ে চীনের সিংহভাগ তেল আসে, তখনও চীন নির্বিকার। প্রশ্ন জাগে, চীন কি তবে ইরানের চেয়েও বড় কোনো স্বার্থের হিসেব কষছিল? রহস্যের জট খোলে যুদ্ধের 1 মাস আগের একটি ফোন আলাপে। ডোনাল্ড ট্রাম্প এবং শি জিনপিংয়ের সেই দীর্ঘ আলাপে ইরান ছিল গৌণ বিষয়। চীনের মুখ্য লক্ষ্য ছিল তাইওয়ান আর নিজেদের অর্থনীতি। বিশ্লেষকরা মনে করছেন, পর্দার আড়ালে এক বিশাল গিভ অ্যান্ড টেক বা আপোষ হয়েছে। চীন হয়তো ইরানকে পরিস্থিতির হাতে ছেড়ে দেওয়ার বিনিময়ে তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রের কাছ থেকে বড় কোনো ছাড় আদায় করে নিয়েছে। ট্রাম্পের তাইওয়ানে অস্ত্র বিক্রি পিছিয়ে দেওয়া সেই সন্দেহের পালে আরও হাওয়া দেয়। চীন অত্যন্ত বাস্তববাদী। তারা জানে, যুদ্ধস্থল ছাড়া ইরানের বর্তমান শাসন ব্যবস্থার পতন সম্ভব নয়, আর যুক্তরাষ্ট্র সেই ঝুঁকি নেবে না। তেলের দাম বাড়লেও চীনের বিশাল মজুদ ভাণ্ডার কয়েক মাস অনায়াসেই চলবে। বেইজিংয়ের দূরদর্শী চিন্তা হলো, যদি ইরানে মার্কিন সমর্থিত সরকারও আসে, তবে সেই সরকারকে টিকে থাকতে হলে চীনের কাছেই তেল বিক্রি করতে হবে। নিষেধাজ্ঞা ছাড়া চীনের তেল কেনা চীনের জন্য আরও লাভজনক হবে। অর্থাৎ তেহরানে যেই ক্ষমতায় থাকুক, দিন শেষে লাভ হবে বেইজিংয়ের। ইরান ইস্যুতে চীনের এই পিছুটান প্রমাণ করে যে ভূ রাজনীতিতে চিরস্থায়ী বন্ধু বলে কিছু নেই, আছে শুধু চিরস্থায়ী স্বার্থ। চীন হয়তো নৈতিকভাবে হেরেছে, কিন্তু কৌশলী চালে তারা নিজেদের স্বার্থ সুরক্ষিত রেখেছে। বিশ্ব দেখল, ক্ষমতার অসম যুদ্ধে নীতি নয়, বরং শক্তিশালীর ইচ্ছাই শেষ কথা।